এবার এমপি সাহেব একটু দুর্বল দুর্বল লাগতেছে, তার ব্যাপারে এত কথা হইতেছে, কোনো আওয়াজ শুনিতে পাইতেছি না। আমাদের শক্তিশালী পাওয়ারফুল এমপি দরকার। পাওয়ারফুল এমপি বাউফল এবার এমপি শুধু ভোটে হয় না, এবার পাওয়ারে এমপি হয়েছে। পাওয়ার দেখেন নাই? কবে দেখছেন? দেখেন নাই পাওয়ার? পাওয়ার দেখছেন? সূর্য 24 ঘন্টার মধ্যে পাওয়ার দেখে 12 ঘন্টা, আর 12 ঘন্টা কিসে থাকে? নীরব থাকে। বন দেখছেন? বন জঙ্গল, সুন্দরবনে বেড়াইতে গেছেন? সুন্দরবনে বাঘও থাকে, সিংহও থাকে। আমাদের এখানে হয়তো সিংহ থাকে না, বা অন্য জায়গায় থাকে। বাঘও দৌড়ায়, সিংহও দৌড়ায়, কিন্তু আমাদের বনের রাজা বলা হয় কাকে? সিংহকে। দৌড়াই বেড়ায়, ঘুরাই বেড়ায় সবসময় বাঘ, আর সিংহ 24 ঘন্টার মধ্যে 18-19 ঘন্টা ঘুমায়, আর বাঘ 18-19 ঘন্টা দৌড়ায়। কিন্তু রাজাকে কেন? ওই যে 6 ঘন্টা যে ঘোরে, ওই ঘোরার টাইমে পুরা বন জঙ্গলে সব ঘুমায়। কয়ে এখন আর কেউ জায়গা থাকবে না, এতক্ষণ তোমরা করছো, এখন 6 ঘন্টা আমার, সব যার যার জায়গায় ঢুকে যাও। যে পারে সে সব সময় করে না। আমি অনেক সময় বলি 90 মিনিটের খেলা হয়, গোল হয় 90টা। মুরব্বী, 90 মিনিটের খেলা গোল হয় কয়টা? একটা। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। যতই তাওরাসগিরি বাউফলে যারা যারা করেন, সেকেন্ডের মধ্যে সব গোলাই ফেলাই দেব। আমাদের কেউ যেন মটকা গরম না করায়। আমরা নরমের ভক্ত, শক্তের জম, এটা যে মাথায় রাখেন। আমি মাঝে মধ্যে একটা কথা বলি, আমরা 10 ভাই বোন। আমার ব্যাপারে কথিত আছে, আমার বাবা মরহুম অধ্যাপক সিরাজউদ্দিন খান বলতেন আমার অন্য 9 ভাই বোনকে, একটু সহজ সরল, কিন্তু গরম হইলে ওরা সামলানো যায় না, ওরা গরম করবে না কেউ। লোক কি সহজ সরল, কিন্তু ওর মাথা গরম হইলে ওরে সামলানো যে যায় না। আমার বিয়ের সময় আমার বউরে আর আমারে গাড়িতে উঠে দিতে গিয়ে আমার বউরে কানে কানে জোরে বলতেছে, কয় যে মা, পোলাটা ভালো, যদি সামলাইতে পারো অসুবিধা নাই, ওর গলা থেকে মাথার নিচ পর্যন্ত সব ঠিক আছে, শুধু মাথা একটু সমস্যা, ওইটা যদি ঠিক রাখতে পারো সংসার ঠিক আছে, আর ওইটা যদি ঠিক রাখতে না পারো তাহলে কিন্তু আমার কিছু করার নাই। তা আমি বললাম, এই কথা আমার সামনে এরকম বলে আব্বা? বলে যে বাবা, যেটা পরে ঘটবে এটা আগে বলে দেওয়া ভালো। কেউ কেউ আমি বলতে শুনি, কয় যে এবার এমপি আমরা একটু কি পাইছি, দুর্বল এমপি। কারণ ওই যে সেই এমপি তো পাওয়া যায় নাই, যার কাছে একটা অ্যাপ্লিকেশন দিলে কয় মা বাপ তুলে গালি গালাজ করতে না করতে না, ফোন একটা দিলে এই তুই এই সময় ফোন করছিস, আমি নিজে কানে শোনা এগুলো ভাই। তার পিএসটা আমাকে বলতো, কয় যে মাসুদ ভাই আপনারা কি বলবেন এগুলো, কি বলবেন এগুলো? কথায় কথায় সাংবাদিক এই বাউফলে পিটানো হয়েছে না হয় নাই? টিওনোকে থাপ্পড় মারা হয়েছে না হয় নাই? ওসিকে ঘাট ধরে বের করা হয়েছে না হয় নাই? আমরা বলেছি এবার বাউফলে এরকম শক্তিশালী, পাওয়ারফুল, অদক্ষ, অযোগ্য, অসভ্য, অপদার্থ এমপি এবার আর লাগবে না। এবার এমপি হবে সেবক, তো সেবক তো একটু দুর্বলই হবে, আর এমপি হবে এবার বাউফলবাসী, তো বাউফলবাসী এবার শক্তিশালী হবে। এবার পাওয়ার এমপি না, এবার পাওয়ার কাদের? যেখানে কোরআনের আলোচনা হয়, অফি মাজালিসে জিকির, এবং যে মজলিসে আল্লাহকে স্মরণ করা হয়। আমাদের সমাবেশে আল্লাহকে স্মরণ হয় না? হয় না? হয় না? খালি নেতাদের স্মরণ হয়। আমি স্মরণ করছি আমার বক্তব্যের শুরুতে অমুক, এবং রুহের মাগফিরাত কামনা করছি অমুক, এবং সশ্রদ্ধ সালাম জানাচ্ছি অমুক। এই করতে করতে 4 মিনিটের বক্তৃতার 3 মিনিট 59 সেকেন্ড প্রায় শেষ। তারপর বলে যে মাননীয় স্পিকার, আমি তো আসল কথা কিছুই বলতে পারিনি, আমার আরো 2 মিনিট বাড়াই দেন। স্পিকার আবার তার এই সম্বোধনের কারণে এত খুশি হয়, কয় যে আপনি 2 মিনিট চাইছেন, আপনাকে 3 মিনিট বাড়াই দেওয়া হইল। আমাদের মূলত আগে, সবার আগে স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। এই স্মরণ করাটা আল্লাহর একটা বিধান। ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা স্মরণ করছি কাকে আজকে? আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলাকে স্মরণ করছি। সম্মানিত ভাইয়েরা, ঈদুল জি এগুলো আগে থেকে অ্যারেঞ্জমেন্ট যারা থাকেন বলে রাখবেন যে আমরা নাস্তাপাতি একবারে যখন বিদায় নেব তখন আমরা করব, মেহেরবানি। জি, এই দুটাও নিয়ে যান। জি, নিয়ে যান। ভালো আছেন আপনারা? নাস্তা নিয়ে গেছে, মন খারাপ করছেন? পাবেন ইনশাল্লাহ। আমরা নিশ্চিত করে যাব যে আপনারা নাস্তা পাবেন। সেজন্য বলছি যে আমরা আজকে এখানে ঈদুল আজহা পরবর্তী দ্বিতীয় দিন। ঈদ মানে ছিল আমরা কোরবানি, আনন্দের সাথে কোরবানি।
আমরা গরু জবাই করছি, মনের মধ্যে একটু ইয়ে ছিল, পশুটার প্রতি যদি ভালোবাসা ছিল, মহব্বত ছিল, এদের এটা খুব কম ছিল। আমরা অনেকে তো গরু দেখিও নাই ঠিক মতো, তারপরও আমরা কোরবানি করছি। এই কোরবানি করার মধ্যে আমাদের আনন্দ ছিল না? তাহলে প্রথম কথা হইল, কোরবানি করতে হবে, আবার আনন্দও থাকতে হবে। কি থাকতে হবে? যেমন আপনি কি কোরবানি করছেন, কয় যে ভাই আপনার জন্য আবার কি করছি আল্লাহ ছাড়া কেউ জানে না, এটি কি ক্ষোভের সাথে বলতে হবে আর আনন্দের সাথে? কারণ কি করছেন আপনি? কোরবানি করছেন, কষ্ট পরিশ্রমের কোরবানি করছেন, সময়ের কোরবানি করছেন, অর্থের কোরবানি করছেন, তো এটা কি ক্ষোভের সাথে বলতে হবে? আল্লাহর কাছে আমরা গরু কোরবানি করে আজকে ভোর রাতে মোনাজাত দিলাম, আল্লাহ আপনার জন্য কি করছি আল্লাহ, এটা আপনিও জানেন না আল্লাহ, কারণ আস্তাগফিরুল্লাহ, এটা বলা যায়? এটা বলছেন কখনো যে আল্লাহ আমার একমাত্র আতালের গরুর আল্লাহ শেষ করে দিছি আল্লাহ? বলেন এটা? বলেন না। কোরবানির শিক্ষা হলো যে যত কোরবানি করবেন সে তত বিনয়ী হবেন। কোরবানি হাবিলও করছিল, ও এটা তো আজহার ভাই জানেন না? আজহার ভাই জানেন, নজরুল ভাই তো এই প্রথম শুনছে। কোরবানি কয়জনে করছে? হাবিল এবং কাবিল। বড়টা হাবিল করছে না কাবিল করছে? সবচেয়ে ভালো করে করছিল কে? ভালো মানে দুনিয়ার দৃষ্টিতে কাবিল করছে, কিন্তু কবুল হয়েছে কারটা? কেন? তার মধ্যে বিনয় ছিল, নিষ্ঠা ছিল, আন্তরিকতা ছিল, দরদ ছিল। মনে করবেন ভাই বক্তৃতা তো সাজায় নিয়ে আসছেন, ভালোই মাশাআল্লাহ। ভাই দেখা হইলি, ওই মাসুদ ভাই কি করছে আপনার জন্য আপনি জানেন না? আমি বললাম ভাই আমি জানবো কেমনে, আমি একলা মানুষ, আমি কি সব জানি? আমি কি খবিরুম বিমা তা'মালুন, আল্লাহর সিফাত কি আমার মধ্যে থাকার কথা ভাই? আমি কি সব জানবো? 5.5 লাখ মানুষ বাউকেল আমার জন্য কি করছে জানবো না, কিন্তু কে জানবে? কারণ আমরা বলছি এবার মাসুদ বিজয়ী হবে না, এবার ইসলাম আদর্শ বিজয়ী হবে। আমরা তো সেই আদর্শের বিজয়ের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করছেন, যেই কাজটা কেউ দেখে নাই। বরং আপনি বলবেন আপনি জানেন না, এই জন্য আমি খুশি, কারণ আপনি জানেন না, আমার এই কাজটা শুধুমাত্র জানে কে? বলেন আলহামদুলিল্লাহ। এটার নাম হলো কোরবানি। কোরবানি করছেন, গরু একটা ফুলের মালা দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরাইছেন, মাইক নিয়ে হাত জাগান, ওকে হাত জাগান মাকির লেগে আওয়া করছে কি? এই যে একজন পাওয়া গেছে, 2 জন। কোরবানির গরু ফুলের মালা দিয়ে এলাকায় ঘুরাইছেন আর মাইকিং করছেন, আমি মোহাম্মদ শাহ আলম হাওলাদার 1,80,000 টাকায় গরু কোরবানি করতেছি, এটা আল্লাহ জানুক আর না জানুক আপনারা সবাই জানলেন। কেউ কোরবানি করছেন না এরকম ঘোষণা কেউ করেন নাই? তাহলে এইটা যদি কোরবানির শিক্ষা হয়, তাহলে 2026 সালে আপনিও আল্লাহর দিনের বিজয়ের জন্য, ইনসাফের বিজয়ের জন্য, ন্যায়ের বিজয়ের জন্য আপনি কাজ করছেন। কেউ জানুক আর না জানুক, কেউ জানারই দরকার নাই, আমার এটা শুধু জানবে কে? আজকে থেকে এটা বলা বন্ধ। কি বলা বন্ধ? কি যে করছি ভাই, ভাই আমার এই পিঠ ব্যথা করে এখনো ভাই, তাও তো বয়স আছে, যে জোরে জোরে ইয়া দেয় ভাই, ভাই কি যে করছি ভাই। আমরা ভাই করছেন, আর কি করতে পারি আমি? কয় না আমার কোনো চাওয়া নাই, এই কোনো চাওয়া নাই বলে আমি বুকটা তখন চাইপে ধরি যে ভাই কোনো চাওয়া নাই, এরকম লোকই তো আমার দরকার যে শুধু আল্লাহর কাছে চাইবে। এরপর যখন গাড়িতে উঠি মাত্র 5টা অ্যাপ্লিকেশন, কয় ভাই শুধু একটু সাইনটা করে দিয়েছেন, আর কিচ্ছু চাওয়ার নাই আপনার কাছে। কয়টা অ্যাপ্লিকেশন? 5টা। এটা আমি কোনো অন্যায় বলছেন? অ্যাপ্লিকেশন তো অবশ্যই দিবেন, কিন্তু ওই যে আমার মধ্যে যেন এই টেন্ডেন্সি কাজ না করে যে কি যে করছি ভাই, এই কি যে করছি ভাই, এটা শুধু জানবেন কে? পুরস্কার দেওয়ার মালিক কে? তিরস্কৃত করার মালিক কে? অপমানিত করতে পারেন কে? সম্মানিত করতে পারেন কে? ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতা মাসুদের হাতে, জামিয়া সব আল্লাহর হাতে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, সমস্ত সম্মান কার হাতে? এই বড় চেয়ারে বসলে সম্মান হবে না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে সবচেয়ে বেশি অপমান, লাঞ্ছনা এবং তাকে দাস বানানো হয়েছিল, হয় নাই? না হয় নাই? তা যারা দাস বানাইছে তারা সম্মানিত হয়েছে না যারা দাস বানাইছিল হে সম্মানিত হয়েছে? বোঝে না? হ্যাঁ, দাস বানানো হয়েছিল না হয়েছিল না? আপনি একজনারে নিচে ফালাবেন, সে নিচে যাবে না? আল্লাহ যারে উপরে উঠাবেন আল্লাহ সে উপরে উঠবে। তো কূপের মধ্যে তো ইউসুফ আলাইহিস সালামের ফালানো হয়েছিল, সেই নিচে চলে গেছে, যারা ফালাইছিল হ্যাঁ উপরে উঠে গেছে। তাই আপনারা এটা বলেন গেল, এবার এমপি সাহেব একটু দুর্বল দুর্বল লাগতেছে, তার ব্যাপারে এত কথা হইতেছে, কোনো আওয়াজ শুনিতে পাইতেছি না, আমাদের শক্তিশালী পাওয়ারফুল এমপি দরকার। পাওয়ারফুল এমপি, বাউফল এবার এমপি শুধু ভোটে হয় না, এবার পাওয়ারে এমপি হয়েছে। পাওয়ার দেখেন নাই? কবে দেখছেন?
দেখেন নাই পাওয়ার? পাওয়ার দেখছেন? সূর্য 24 ঘন্টার মধ্যে পাওয়ার দেখে 12 ঘন্টা, আর 12 ঘন্টা কিসে থাকে? নীরব থাকে। বন দেখছেন? বন জঙ্গল, সুন্দরবনে বেড়াইতে গেছেন? সুন্দরবনে বাঘও থাকে, সিংহও থাকে। আমাদের এখানে হয়তো সিংহ থাকে না, বা অন্য জায়গায় থাকে। বাঘও দৌড়ায়, সিংহও দৌড়ায়, কিন্তু আমাদের বনের রাজা বলা হয় কাকে? সিংহকে। দৌড়াই বেড়ায়, ঘুরাই বেড়ায় সবসময় বাঘ, আর সিংহ 24 ঘন্টার মধ্যে 18-19 ঘন্টা ঘুমায়, আর বাঘ 18-19 ঘন্টা দৌড়ায়। কিন্তু রাজাকে কেন? ওই যে 6 ঘন্টা যে ঘোরে, ওই ঘোরার টাইমে পুরা বন জঙ্গলে সব ঘুমায়। কয়ে যে এখন আর কেউ জায়গা থাকবে না, এতক্ষণ তোমরা করছো, এখন 6 ঘন্টা আমার, সব যার যার জায়গায় ঢুকে যাও। যে পারে সে সব সময় করে না। আমি অনেক সময় বলি 90 মিনিটের খেলা হয়, গোল হয় 90টা। মুরব্বী, 90 মিনিটের খেলা গোল হয় কয়টা? একটা। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। যতই তাওরাসগিরি বাউফলে যারা যারা করেন, সেকেন্ডের মধ্যে সব গোলাই ফেলাই দেব। আমাদের কেউ যেন মটকা গরম না করায়। আমরা নরমের ভক্ত, শক্তের জম। এটা যে মাথায় রাখেন। আমি মাঝে মধ্যে একটা কথা বলি, আমরা 10 ভাই বোন। আমার ব্যাপারে কথিত আছে, আমার বাবা মরহুম অধ্যাপক সিরাজউদ্দিন খান বলতেন আমার অন্য 9 ভাই বোনকে, কয় একটু সহজ সরল, কিন্তু গরম হইলে ওরা সামলানো যায় না, ওরা গরম করবে না কেউ। লোক কি সহজ সরল, কিন্তু ওর মাথা গরম হইলে ওরে সামলানো যে যায় না। আমার বিয়ের সময় আমার বউরে আর আমারে গাড়িতে উঠে দিতে গিয়ে আমার বউরে কানে কানে জোরে বলতেছে, কয় যে মা, পোলাটা ভালো, যদি সামলাইতে পারো অসুবিধা নাই, ওর গলা থেকে মাথার নিচ পর্যন্ত সব ঠিক আছে, শুধু মাথায় একটু সমস্যা, ওইটা যদি ঠিক রাখতে পারো সংসার ঠিক আছে, আর ওইটা যদি ঠিক রাখতে না পারো তাহলে কিন্তু আমার কিছু করার নাই। আমি বললাম এই কথা আমার সামনে এরকম বলে আব্বা? বলে যে বাবা, যেটা পরে ঘটবে এটা আগে বলে দেওয়া ভালো। কেউ কেউ আমি বলতে শুনি, কয় যে এবার এমপি আমরা একটু কি পাইছি, দুর্বল এমপি। কারণ ওই যে সেই এমপি তো পাওয়া যায় নাই, যার কাছে একটা অ্যাপ্লিকেশন দিলে কয় মা বাপ তুলে গালি গালাজ করতে না। ফোন একটা দিলে এই তুই এই সময় ফোন করছিস, আমি নিজে কানে শোনা এগুলো ভাই। তার পিএসরা আমাকে বলতো, কয় যে মাসুদ ভাই আপনারা কি বলবেন এগুলো, কি বলবেন এগুলো? কথায় কথায় সাংবাদিক এই বাউফলে পিটানো হয়েছে না হয় নাই? টিওনোকে থাপ্পড় মারা হয়েছে না হয় নাই? ওসিকে ঘাট ধরে বের করা হয়েছে না হয় নাই? আমরা বলেছি এবার বাউফলে এরকম শক্তিশালী, পাওয়ারফুল, অদক্ষ, অযোগ্য, অসভ্য, অপদার্থ এমপি এবার আর লাগবে না। এবার এমপি হবে সেবক, তো সেবক তো একটু দুর্বলই হবে। আর এমপি হবে এবার বাউফলবাসী, তো বাউফলবাসী এবার শক্তিশালী হবে। এবার পাওয়ার এমপি না, এবার পাওয়ার কাদের? দেখি পাওয়ার আল্লাহর একটা রাজ্জাকান্ত দেখি ইনশাল্লাহ। পাওয়ার আছে না নাই? পাওয়ার আছে। পাওয়ার আমার কাছে না, এবার পাওয়ার কাদের কাছে? এই সামনে যারা বসা আছেন। এইটা যদি করতে না পারলাম ভাই, এটা যদি করতে না পারলাম, তাহলে আর কি নতুন ইলেকশন হলো? এবার তো আমরা বলছি এবার একটু ভিন্ন জিনিস, এবার আপনাদের পাওয়ার নিতে হবে। আর আপনারা যদি পাওয়ার না নেন, তাহলে কিন্তু পাওয়ার অন্যরা নিয়ে নেবে। মাদক খালি পুলিশ বন্ধ করবে না, মাদক বন্ধে আপনাদেরও ভূমিকা লাগবে। আলহামদুলিল্লাহ নিচ্ছেন, ভূমিকা আরো মজবুত করতে হবে। 2 সেক্টরে ধরিয়া বাইন্দা তারপর পুলিশের খবর দেবেন, পুলিশ না নিলে আমার জানাবেন, আমার লোকদেরকে বলবেন। গরু চোর আলহামদুলিল্লাহ কমছে না কমে নাই? কমছে। আমরা মূল জায়গায় এবার হাত দেব। গরু চোরের যে বাপ, এই বাপের যে 14 গোষ্ঠী, তারও আমরা ধরবো এবার ইনশাল্লাহ। খালি একটু অপেক্ষা করেন। যদি কেউ কয় যে উপরে আমরা আছি, আমি বলছি যে তার উপর আমাদের আল্লাহ আছে। তোমরা যে উপরে আছে, ওর উপরে কে আছে? আমরা সেই আল্লাহর গোলাম, আমরা কাউরে পরোয়া করি না। আমাদের দুর্বলতা নয়, আমাদের এই 2 পকেট হারাম মুক্ত আলহামদুলিল্লাহ। এই 2 পকেট হারাম মুক্ত। সুতরাং আমাদেরকে ভয় দেখাইয়া লাভ হবে না। ভয় দেখাই যদি লাভ হইতো, তাহলে 12 তারিখ আপনারা জিততেন, জিতছে এই দেশের বাউফলের মানুষেরা। ভাইয়েরা, ঈদের দিন শক্ত কথা কেন কইলাম? এই জন্য, ঈদ শক্তেরও দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি শক্ত না থাকতে পারতেন, তাহলে নিজের সন্তানকে জবাই দেওয়ার সিদ্ধান্ত নিতে পারতেন? হাজর আলাইহিস সালাম যদি শক্ত না থাকতে পারতেন, নিজের সন্তানকে জবাই দিতে পারতেন? ইসমাইল আলাইহিস সালাম যদি শক্ত না থাকতে পারতেন, নিজে জবাই দেওয়ার সিদ্ধান্ত দেওয়া যেত? আপনারা শক্ত থাকতে আছেন না নাই? এই জন্য আমরা বলছি নরমের ভক্ত, শক্তের জম। এই কালীশ্বরীতে বলছিল আমাদের নাকি এজেন্টই পাওয়া যাবে না। তো কালীশ্বরীতে তো আমরা তৃতীয় হয়েছি নাকি? একটা
একটা সেন্টার, আরে রাখেন না, কথা শোনেন। এখানে একটা সেন্টার আছে, কি নাম, যেখানে আমরা ওই যে এজেন্টি পামনা কইছিলাম, সিটকা না, কোথায় এটা, একদম শেষের দিকে যেটা, ধলাপাড়া কেউ আছেন এখানে? ওখানে তো আমরা কোনো ভোট পাই নাই। হ্যাঁ, কি হয়েছে? সুতরাং আমাদেরকে অত দুর্বল মনে করার কোনো কারণ নাই। দুর্বল মনে করতে পারেন, মনে মনে সুখ নিতে পারেন, পাগলের সুখ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা বলেন এইটা, আর জনগণ বলে যে এবার বাউফলে এমপি 5 বছরের জন্য হয় না, এবার বাউফলের এমপি হয়েছে যতদিন বাইসা থাকবে ততদিনের জন্য। আমি এই স্বৈরাচারী কথা বলি না, আমি বলি যে আমি 5 বছরই থাকবো কিনা তার ঠিক নাই। যদি বেশি ঝামেলা করেন তাহলে যে কোনো সময় চলে যাবো। ওই হেরাই করছে, ওই আবার হেরাই আবার একটু, ওই যে ফলি মাছ দেখবেন যে মাছ যদি থাকে 3টা, গাও বোঝা যায় 200, সে আসে পুকুরে, তারপরে দেখা যায় কয়টা, 3টা, আপনার লাভ হয় বেশি। হ্যাঁ, এসের নাই পুকুরেরও কয় কিয়া ফলি মাছ দেখবেন যে কি পরিমাণে যে ঘাউ হয়, মনে করেছেন যে পুরা পুর মাছে ভরা, এরপরে এসার পরে দেখেন 3টা। মেজাজ একটু কি হয়, এই পরে মেজাজ খারাপ করার চেয়ে মেজাজ টোটালি খারাপ না করা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। পারবেন ইনশাআল্লাহ? এগুলোতে কান দেওয়া যাবে না। আমরা এই সব কিছুর জবাব দেবো কাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে ইনশাআল্লাহ। এখানে পানির পাম্প আমরা বসাইছি না বসাইনি? বসাইছি। আমরা রাস্তাঘাটে হাত দেবো, আমরা ফায়ার স্টেশনের ব্যাপারে কথা বলছি, ইনশাআল্লাহ ক্রমান্বয়ে এগুলো হবে এই কালীশ্বরীতে ইনশাআল্লাহ। এই কালীশ্বরীকে আমরা উপজেলা করলে তো আপনারা আবার স্বাধীন হয়ে যাবেন, তাহলে আপনাগুলো আমাকে সম্পর্ক থাকবে না, এটা তো আর একটা বিপদ। এখন আপনারা যদি সংসার ভাঙতে চান ভাঙেন, 2টা উপজেলা মিলে একটা আসন, সেটা হবে। ইতিমধ্যে এটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমি কথা বলেছি, ফায়ার স্টেশনের ব্যাপারে এবং উপজেলার ব্যাপারে। তা আমি বলছি যে দেখেন, আমি তো একটু কথা বলি, আমার তো কিছুই দেবেন না। কয় মাসুদ, কথা তুমি যতই বলো তোমার কিন্তু আমরা ভালো জানি, নাহলে আমি মন্ত্রী নিয়ে আসতে পারি? পারি না? পারছি না? পারি নাই? পারছি। ব্যক্তিগত সম্পর্কের কারণে আমি বলছি যাইতে হবে, আমার বাউফল আপনার যাওয়া লাগবে। পারছি না? পারি নাই? আমরা নিয়ে আসছি, হেরা ঠেকানোর চেষ্টা করছে, তো ঠেকাইছে। হ্যাঁ গো মন্ত্রী, হেরা ঠেকাইবে না রাখবে, এই দায়িত্ব কি আমাগো? বাউফল পৌঁছানোর দায়িত্ব আমাগো ছিল, এরপর মঞ্চে উঠতে দেবে না, এটার দায়িত্ব তো আর আমাদের। হেরা যদি মনে করে হ্যাঁ গো মন্ত্রীকে হেরা ঠেকাইয়া আনন্দ পাবে, তা আলহামদুলিল্লাহ। আমাদের কোনো লস হয়েছে ভাই? আমাদের কোনো লস হয় নাই। লস যে হয় নাই এটা মন্ত্রী মহোদয় নিজেই বলে গেছে, হেতেই সার্টিফিকেট দিয়ে গেছে। ওই সার্টিফিকেট দিয়ে আগামী 5 বছর এরা খাইতে পারবে। এই জন্য আল্লাহ যে কথা কইয়া থুয়ে দিছে, অবাশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি। ভাইয়েরা, কথা লম্বা করতে চাই না, জুমার দিন। শেষ কথা হচ্ছে, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা যা যা আপনারা বলবেন, যেখান থেকে আপনারা শেষ করবেন ওখান থেকে আমি বলতে পারবো। এই যে অ্যাপ্লিকেশনের পর অ্যাপ্লিকেশন আছে, ধৈর্য ধরতে হবে। আপনারাই তো ভোট দিয়ে খাদেম বানাইছেন 3 মাসের জন্য, 2 বছরের জন্য। তা আপনারাই তো সিদ্ধান্ত নিয়েছেন 5টা বছর ভাই, তা 5 বছর তো একটু আমাদের দেখতে হবে। 5 বছর কি 3 মাসে? 5 বছর কি 6 মাসে? সুতরাং আস্তে আস্তে করে আমাদের পর্যায়ক্রমে আগাইতে হবে। আমরা এখান থেকে 2 জন লোক চাই, সৎ, সাহসী, যোগ্য, ক্যাপাবল, খুবই দক্ষ। যেই 2 জন লোক আজকে আমাদেরকে বলবেন যে আমরা 200 টিউবওয়েল পাইছি, এই 200 টিউবওয়েল ন্যায্যতার ভিত্তিতে 5.5 লাখ মানুষের মধ্যে ভাগ করে দিতে হবে, কারো কোনো কথা থাকবে না। একটু দাঁড়ান, 2 জন লোক আমরা তাদেরকে গাড়িতে করে নিয়ে যাবো, বাউফলে তাদেরকে আমরা দেবো, সংগঠনের পক্ষ থেকে নিয়োগ দেবো। কয়জন? 2 জন। টিউবওয়েল কয়টা? 200। কয়তো লোকের মধ্যে দিতে হবে? 5.5 লাখ লোকের মধ্যে এটা ভাগ করে দেবেন, কারো কোনো কথা থাকবে না। এই 2 জন লোক একটু দাঁড়ান। আরে ভাই কি বলেন, আমি কাছে শুনছি নজরুল ভাই আমার বলছে এরকম লোক কালীশ্বরীতে হাজার হাজার। মাসুদ ভাই আপনি জানেন না, খালি আমাদেরকে বলে কি পাইলেন, কি দিলেন। তাই আমি বললাম ভাই 2 জন লোক আমারে দেন, আমি ভাইকে আমি দায়িত্বটা দেবো। 10 লাখ টাকা প্রধানমন্ত্রী থেকে আসছে এইটা পাওয়ার জন্য আমাদের এখানে লোক কি 500 আছে না 50,000 আছে? 50,000 আছে, ভাগ করে দিতে হবে। 50,000 লোকের মধ্যে 10 লাখ টাকা ভাগ করে দেন। পারবেন? ন্যায্যতার ভিত্তিতে আপনি পারবেন। আমি একটা কথা বলি, এটা মোবাইলের সামনে খোলা আছে তো, এটা মাপসাইয়া বলতেছে আল্লাহর কাছে, আপনাদের কাছেও।
বান্দার সব প্রত্যাশাও কি আল্লাহ তাআলা দুনিয়াতে পূরণ করেন? আল্লাহর সক্ষমতা আছে না নাই? আস্তাগফিরুল্লাহ, আছে। তারপরও তো আল্লাহ তাআলা বান্দার সব আশা পূরণ আল্লাহ যেখানে করেন না, তার সুন্নাই হচ্ছে যে আমি দুনিয়াতে সব আশা মানুষের পূরণ করব না। তার সব আশা দুনিয়াতে পূরণ হয়ে গেলে জান্নাত আর দুনিয়ার সাথে কি থাকেন? সব আশা মানুষের ইমানদারের পূরণ হবে কোথায়? তা আপনি কি করে আশা করেন যে 5 বছরে আপনার এমপি বা খাদেম বা সেবক যাই বলেন সব আশা পূরণ হয়ে যাবে? আমাদের দায়িত্ব হচ্ছে আমরা চেষ্টা অব্যাহত করতে করতে যতদূর আমরা পৌঁছতে পারি। ভাইয়েরা, আমি আপনাদের এই কথা হতাশ হওয়ার জন্য বলেন, এই কথা বাস্তবতা। আমাদের দেখতে হবে আপনারা যাদেরকে খাদেম বানাইছেন সে আপনার টাকা মাইরে খাইতেছে কিনা। আপনাকে দেখতে হবে ন্যায্যতার ভিত্তিতে মানুষ হিসাবে এটা হয়তো একটু এদিক ওদিক হবে, 19-20 হবে, কিন্তু সেটার জন্য 16-20 19-20 মানুষের তো, আমরা তো ফেরেশতারা না। ফেরেশতা আমরা তো মানুষ। স্বর্ণযুগেও, ইসলামের খেলাফতের স্বর্ণযুগেও এরকম ছোটখাটো কিছু বিচ্যুতি তখনও হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর কি করেছেন? সমাধান করেছেন। ওই যুগেও কাজী নিয়োগ ছিল না? তো কোনো দুর্ঘটনায় যদি না ঘটে ওই সময়, তাহলে কাজী দরকার ছিল কেন? গভর্নর দরকার ছিল কেন? দরকার তো ছিল এই জন্য যে মানুষের মধ্যে এরকম ভুলভ্রান্তি কিছু থাকবে। আমাদের এই ভুলভ্রান্তি নিয়ে যেন আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি না হয়, সেই বিশ্বাস পরস্পরের প্রতি থাকবে। দেখি ইনশাআল্লাহ, হাত আসতে জাগাইলে হবে, থাকবে ইনশাআল্লাহ। ঘরের শত্রু বিভীষণ, বুঝেন এটা? বসেন। বেড়ায় খ্যাত খায়, বুঝেন এটা? কিসে খ্যাত খায়? বেড়ায় যদি খ্যাত খায় তাহলে তাকে ধ্বংস করার জন্য আর বাইরে থেকে শত্রু লাগানো। এখানে যারা আছেন ভিন্ন দলের থাকতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের বাউফলে আমরা বাহিরের কোনো লোককে আমাদের মধ্যে কোনো বিভেদ তৈরি করতে আমরা দেব ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমরা 3টা জিনিস করব। 1, আমরা ন্যায্যতার ভিত্তিতে চেষ্টা করব, ভুলভ্রান্তি হলে আল্লাহর কাছে মাপ চাইব। 3 হলো আমরা ধৈর্য ধারণ করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ নাকি? এরপরে আমাদের সাংগঠনিকভাবে নিজেদের আমরা ওই সময় বলেছি দেশ আমরা চালাইলাম, প্রধানমন্ত্রী আমাদের, সব আমাদের, কিন্তু আমি দিন শেষে আল্লাহ মাফ করুন জাহান্নামের ফয়সালা হইল, লাভ না লস? আমরা কিছুই পাইলাম না, নির্যাতন নিপীড়নের উপরে চললাম, টিউবওয়েল পাইলাম না, খাল পাইলাম না, রাস্তা পাইলাম না, স্কুল ঘাট কিছুই পাইলাম না। দিন শেষে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের জন্য ফয়সালা দিল, মাফ করে দিল, জান্নাতে গেলাম, লাভ না লস? তাহলে এটার জন্য নিজের মান উন্নয়ন করা লাগবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শনিবার একটা প্রোগ্রাম চলে, এখানে সবাই যাবেন ইনশাআল্লাহ। এখানেও হয়, মাশাআল্লাহ, এখানেও হয়, পারবেন ইনশাআল্লাহ সবাই। আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।